গুড মর্নিং বন্ধুরা, এই দেখো 5টা তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ পরিষ্কার। 6টা তেলাপিয়া মাছ, বাড়িতে 6 জন আছি তাই 6টা মাছ। আর এই দেখো এটা দেখছো, এটা হচ্ছে কচু। এই কচুটা 3টে গাছ লাগিয়েছিলাম, 3টে গাছে আমার এই কটা কচু হয়েছে। তো অনেক দিনের শখ ছিল এই কচু দিয়ে তেঁতুল দিয়ে তেলাপিয়া মাছের টক খাবো, তাই আজকে এটা তোমাদেরকে রান্না করে দেখাবো। কচু তেঁতুল তেলা মাছের টক। কচুগুলো এবার সুন্দর করে কেটে ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তেলাপিয়া মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই কচুগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর টক বলে বেশি পেঁয়াজ দেবো না, হাফ পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে তেলে ফোড়ন দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা চেলা করে। এটা দিয়েই তোমাদেরকে এটা রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, সে মাছ ভাজার একটুখানি তেল ছিল, ওখানে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে কচুগুলো ঢেলে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কচুগুলো ঢেলে দিলাম। কচুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেবো। এই দেখো কি সুন্দর কচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়েই জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে কচুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এই দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ফুটিয়ে একটুখানি ফুটাবো, ফুটিয়ে তারপরে আমি যে পাকা তেঁতুলের গোলাটা করে রেখেছি সেটা ঢেলে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। রেডি হয়ে যাবে আমার কচু তেলা আর তেঁতুলের টক। তারপরে ঝোলটাই ফুটছে, আর এই হচ্ছে তেঁতুল গোলা। এবার এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। এই আমার রেডি হয়ে গেছে কচু তেলাপিয়া মাছ আর তেঁতুল দিয়ে টক। এবার আমরা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খেতে খুব ভালো হয়েছে। আর তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।